যখন আপনারা রুটি সবজি খেতে খেতে বোর হয়ে যান আর মনে হয় যে অন্য কিছু বানিয়ে খাই, তখন কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে আর খুব কম তেলে হেলদিভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর আজকের এই টিফিনগুলোকে কোনো রকম ফ্রাই না করে কিভাবে সহজে আমরা এটা বানিয়ে নিতে পারবো সেটাই আপনাদের দেখাবো। সেই জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হাই হ্যালো নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকের এই টিফিনটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ আটা। আর আপনারা আটার পরিমাণটা একটু কম বা বাড়িয়ে নিতে পারেন। আর আটার মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম 2 চামচ মতো সুজি। 1 কাপের জন্য এখানে 1 চামচ সুজি দেবেন। যেহেতু এখানে আমি 2 কাপ নিয়েছি আটা, সেই জন্য এখানে 2 চামচ আমি সুজি দিলাম। আর সুজি দেওয়া কিন্তু এখানে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে সুজিটাকে স্কিপও করতে পারেন। তো সুজি দিলে আমাদের টিফিনগুলো একটু ক্রিস্পি মতো তৈরি হয়। আর টেস্ট অনুযায়ী এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা, সামান্য একটু দিয়ে দিলাম রেড চিলি ফ্লেক্স। এবার এখানে আমাদের নাস্তার যে ফ্লেভারটা আছে সেটাকে এনহ্যান্স করার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম আমি 1/2 চামচ মতো জোয়ান। জোয়ানটাকে হাতে এভাবে একটু রাব করে এর মধ্যে দিয়ে দেবো। এবার শুকনো উপকরণগুলোকে একটু হালকা আটার মধ্যে মিশিয়ে নেব। এবার আমি এই আটার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো সাদা তেল। এখানে আমি 2 কাপ আটাতে 2 চামচ মতো তেল দিলাম। আর তেলটা দেওয়াতে আমাদের নাস্তাগুলো খুবই খাস্তা তৈরি হবে। তার সাথে এই যে সেলফ লাইফটা আছে সেটাও বেড়ে যাবে। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। এবার এই তেলটাকে খুব ভালো করে আটার মধ্যে আমরা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা আজকে আমি হেলদিভাবে তৈরি করছি, সেই জন্য এটা আমি আটা দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। তেলটা ভালো করে আটার মধ্যে মেশানো হয়ে গেলে এখন আমরা অল্প অল্প করে জল অ্যাড করব আর একটা ডো রেডি করে নেব। এখানে বন্ধুরা কিন্তু আপনারা একসাথে বেশি জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। এখানে কিন্তু আমাদের ডোটা খুব বেশি টাইটও হবে না বা খুব বেশি নরমও হবে না, মিডিয়াম করে ডোটা আমরা মেখে নেব। আমরা রুটির জন্য যেরকম আটার ডোটা মাখি ঠিক সেরকম করে আমাদের এখানে ডোটা মেখে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প জল দিয়ে একটা সেমি সফট ডো এখানে রেডি করে নিয়েছি। যেহেতু এখানে আমরা আটার মধ্যে কিছুটা পরিমাণে সুজি অ্যাড করেছি, সেজন্য কিন্তু এখানে আমাদের আটাটাকে মাখার পরে একটু রেস্টে রাখা খুবই জরুরি। এতে কিন্তু আমাদের আটাটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। তাই এখন এটাকে আমি কভার করে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, ততক্ষণ আমরা নেক্সট প্রিপারেশন করে নেব। এদিকে দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মুগের ডাল। আর এই মুগের ডালটাকে ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে এটাকে প্রায় আমি 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু ডালটা খুব ভালো মতো আমার ভিজে গেছে। আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে কিন্তু অন্তত আধা ঘন্টার জন্য এটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তাতেও কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখানে আমি ডালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু ভালো মতো এখানে ভিজে গেছে। এখানে ডালের মধ্যে যে জলটা আছে সেটাকে আমরা ড্রেন আউট করে নেব আর ডালটাকে পুরো ঝরিয়ে নিয়ে চলে আসবো। এবার ডালের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যেন একটুও না থাকে, তার জন্য এখানে আমি এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। আর ডালটাকে পুরো এই স্ট্রেনারের মধ্যে দিয়ে ভালো করে আমি জলটা একটু ছেঁকে নেব। এখানে কিন্তু ডালের মধ্যে একটুও জল থাকবে না, জলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, ডালের মধ্যে কতটা এক্সট্রা জল ছিল। এখন ডালটাকে আমাদের এইভাবে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে, যাতে ডালের মধ্যে যেটুকুনি জল যদি বেঁচেও থাকে সেটা যেন বেরিয়ে যায়। এখন এখানে আমি একটা মশলার পুর রেডি করে নেবো। তার জন্য গ্যাসে একটা আমি প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো গোটা ধনে, 1 চামচ মতো মৌরি, তার সাথে 3-4 খানা মতো দিয়ে দিলাম এখানে গোলমরিচ। আর এইসব মশলাগুলোকে দেওয়ার পরে এখন আমাদের গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মশলাগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু এই মশলাগুলোকে কোনো রকম লাল করে ভাজবো না বা কোনো রকম কালার চেঞ্জ করব না। যখন দেখবেন এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আর এখানে লো ফ্লেমে কিন্তু মশলাটাকে প্রায় আমি 1-1.5 মিনিট মতো একটু হালকা নেড়ে নিয়েছি। এখানে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এই মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে এটাকে আমি ঠান্ডা করে নেব। আর প্লেটের মধ্যে ঢেলে এটাকে এখন সাইডে আমরা রেখে দেবো আর চলে যাব নেক্সট প্রিপারেশনে। এখন আমি সেম প্যানের মধ্যে আবার দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো তেল। বেশি তেল কিন্তু এখানে দেওয়ার কোনো দরকার নেই। আর তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম মুখ ভেঙে 2খানা এলাচ। আর এলাচটাকে কিন্তু হালকা একটু তেলের মধ্যে আমি একটু নেড়ে নেবো। আর এটাকে হালকা একটু নাড়াচাড়া করে আমরা যে মুগ ডালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ডালটা পুরো এর মধ্যে অ্যাড করে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু লোতে রেখে কন্টিনিউ এখন আমাদের ডালটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে কড়ার মধ্যে।
এইভাবে কন্টিনিউ নেড়ে এটাকে আমরা 3 থেকে 4 মিনিট মতো নাড়াবো, যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়, তার সাথে আমাদের ডালটা এখানে ভালো মতো কুক হয়ে যায়। এখানে দেখুন বন্ধুরা, ডালটাকে আমি প্রায় 4-5 মিনিট মতো লো ফ্লেমে একটু ফ্রাই করে নিয়েছি। ডালটা কিন্তু অনেকটা এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। তার সাথে কিন্তু ডালের মধ্যে একটুকু জল নেই, আর জলটা কিন্তু পুরোপুরি এখানে শুকিয়ে গেছে। আর তার সাথে এটা হালকা হালকা কুকও হয়ে গেছে। যখন ডালটা এরকম 50% মতো কুক হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। হলুদ আর নুনটা দেওয়ার পরে এখন আমরা ডালের সাথে এটাকে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, আর এটাকে আমরা সাইডে রেখে দেবো যতক্ষণ এটা হালকা একটু ঠান্ডা হচ্ছে। এইদিকে যে আমাদের মশলাটা আমরা ভেজে রেখেছিলাম, মশলাটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমরা জারের মধ্যে ঢেলে এটাকে আমরা আধ ভাঙা করে পিষে নিয়ে চলে আসবো। এখানে দেখুন বন্ধুরা, এটাকে আমি কিন্তু একটু পিষে নিয়ে চলে এসেছি। এটাকে কিন্তু আমি একটু আধ ভাঙা মতো গুঁড়ো করেছি, একদম কিন্তু ফাইন করে এটা পাউডার বানাইনি। এরকম করে যদি আমরা পুরো অ্যাড করি, এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে সাইডে রেখে দেবো। এদিকে যে আমরা মুগ ডালটাকে ফ্রাই করে রেখেছিলাম, ডালটা কিন্তু আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেছে। এখন এই ডালটাকে আমাদের একটা জারের মধ্যে আমরা ট্রান্সফার করে নেব। এখানে কিন্তু ডালটা খুব ভালো মতো ঠান্ডা হলে কিন্তু আমরা এটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে পিষে নেব। আর ডালটা যদি এখানে গরম থাকে তাহলে কিন্তু পিষবেন না। আর এখানে দেখুন বন্ধুরা, ডালটাকে কিন্তু আমি পুরো পিষে নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু ডালটা পুরো একদম ফাইন পাউডার হবে না, যেরকম হালকা সুজি দানা দানা থাকে ঠিক সেরকমই এখানে আমাদের ডালটার পুরটা রেডি হবে। আর এখন আমাদের এই পেশার ডালটাকে আমরা একটা বাটির মধ্যে ঢেলে নেব। ডালটাকে বাটির মধ্যে নেওয়ার পরে এখন আমরা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে পুরের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। ধনেপাতা আর মশলাটাকে এখন ভালো করে আমরা ডালের মধ্যে মিক্স করে নেব। বন্ধুরা, আজকে যদি রেসিপিটা আপনারা দেখতে দেখতে এত দূর চলে এসে থাকেন, আর রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন, আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমাদের স্টাফিংটা একদম রেডি। এখন এটাকে আমরা সাইডে রেখে আমরা আটাটাকে একবার চেক করে নেব। এবার আমাদের এখন আটার ডোটাকে আরেকবার আমরা হাত দিয়ে ভালো করে একটু চটকে মেখে নেব। আটাটা মেখে আমাদের এখন এই আটার ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে। প্রথমে যদি আমরা এইভাবে লেচিগুলো আগে কেটে নিই, তাহলে কিন্তু প্রত্যেকটা আমাদের লেচি একদম সমান সাইজের হবে। এখানে আমার সব লেচিগুলো সমান সাইজের আমি রেডি করে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা লেচি নেব। লেচিটাকে এখন হাতের মধ্যে রেখে এভাবে একটু গোল মতো করে নেব। এবার আমাদের এই লেচির উপর থেকে সামান্য একটু শুকনো আটা ডাস্ট করে এইভাবে আমরা আঙুলের সাহায্যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই ডোটাকে একটু এরকম বাটির মতো একটা শেপ করে নিতে হবে। যেমন আমরা যে কোনো পুর তৈরি করার জন্য লেচিটাকে যেরকম ঘুরিয়ে একটু বাটির মতো শেপ করি, ঠিক সেরকমই এটা করে নিতে হবে। এবার এইভাবে বাটির মতো শেপ তৈরি করা হয়ে গেলে আমরা যে মুগ ডালের যে স্টাফিংটা রেডি করেছিলাম সেটাকে 2 চামচ মতো ঠিক বাটির মাঝখানে দিয়ে দেবো। যতটা পুর ধরবে এখানে ততটাই পুর দেবেন, একটু বেশি করে পুর দিলে খেতে বেশ ভালো লাগে। পুরটা ভরা হয়ে গেলে এইভাবে আমরা ফোল্ড করে করে এখানে মুখটাকে এইভাবে একটু সিল করে দেবো। এইভাবে লেচি প্রথমে রেডি করে নিতে হবে। লেচিটা প্রথমে এইভাবে যখন রেডি হয়ে যাবে, তখন আবার আমরা সামান্য একটু শুকনো আটা উপর থেকে ডাস্ট করে হালকা হাতে এটাকে একটু বেলে নেব। এখানে কিন্তু এটাকে বেলে আমরা খুব বেশি বড় করব না বা খুব বেশি পাতলা করব না, একটু হালকা মোটা করে এটাকে বেলে নিতে হবে। রুটির যেরকম সাইজ হয় তার থেকে একটু ছোটো করে আমরা এগুলো বানিয়ে নেব। এটা কিন্তু আমাদের একটু নর্মাল থিকনেসই বেলে নিতে হবে, খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি এটা পাতলাও হবে না। আর একই রকমভাবে আমি আরেকটা লেচি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, দেখুন। এইভাবে লেচির মধ্যে সামান্য একটু আটা ডাস্ট করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো আমরা শেপ তৈরি করে নেব। আর এইভাবে শেপ তৈরি করা হয়ে গেলে 2 থেকে 2.5 চামচ মতো আমরা পুরটা এর মধ্যে ভরে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফোল্ড করে মুখটা ভালো মতো সিল করে নেব। আজকে কিন্তু এই টিফিনগুলোকে আমি কোনো রকম তেলে ফ্রাই করব না, এই জন্য এগুলো বেলার সময় যদি একটু ফেটেও যায় তাতেও কোনো অসুবিধা নেই। আর এইভাবে সামান্য আটা ডাস্ট করে আবার এটাকেও আমি আবার হালকা হাতে একটু বেলে নেব। এখানে আমার সেকেন্ড নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি বেলে কিছু আগে নাস্তাগুলো রেডি করে নিলাম। এখন তাহলে গ্যাসের দিকে যাওয়া যাক। গ্যাসের মধ্যে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আপনারা যে কোনো তাওয়াতে এটা বানিয়ে নিতে পারেন। আর তাওয়াটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা নাস্তাগুলোকে এইভাবে দিয়ে দেবো। এখানে ননস্টিকের তাওয়াতে আমার 3টেই নাস্তা ধরেছে, আপনাদের যদি এর থেকে বড় তাওয়া থাকে তাহলে আরও বেশি এর মধ্যে দিতে পারবেন। আর এই তাওয়ার মধ্যে কিন্তু প্রথমে আমি কিছু দিইনি, শুকনো তাওয়ার মধ্যে কিন্তু আমি নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি।
প্রথমে কিন্তু আমাদের দুদিকটা খুব ভালো করে আগে নাস্তাগুলোকে সেঁকে নিতে হবে। তখন দেখবেন নাস্তার একদিকটা এরকম হালকা কালার চলে এসেছে, তখন উল্টে আরেক দিকটা ভালো করে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমাদের এই সময় লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। এগুলোকে এখানে ভাজার জন্য আমি কোনো রকম কিন্তু তেলের ব্যবহার করিনি। আর এগুলোকে কিন্তু সেঁকার সময় এগুলোকে আমাদের খুন্তি দিয়ে একটু চেপে চেপে এগুলোকে একটু সেঁকে নিতে হবে, কারণ সাইডটা কিন্তু তাহলে কাঁচা থেকে যায়। এখানে কিন্তু আমি এইভাবেই তাওয়ার মধ্যে তিনটে তিনটে করে সেঁকে নেব। আর এইভাবে আমরা উল্টে পাল্টে আমাদের নাস্তাগুলোকে কিন্তু দুদিকটা সুন্দর কালার আসা পর্যন্ত আমরা এগুলোকে সেঁকে নেব। আর এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নাস্তা কত সুন্দর এখানে ফুলেছে। এখন আমাদের নাস্তাগুলো খুব ভালো মতো দুদিকটা সেঁকা হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে আমি বার করে নেব। কত সুন্দর দেখুন বন্ধুরা, এখানে ফোলা ফোলা আমাদের নাস্তাগুলো রেডি হয়েছে। এগুলো কিন্তু হেলদির সাথে সাথে খুবই টেস্টিও তৈরি হয়। একবার হলেও বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সেঁকে বার করে নিয়েছি। আর এইভাবে এখন আমরা গরমা গরম এটাকে সার্ভ করব, কিন্তু সার্ভ করার আগে আমি এর উপর দিয়ে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে এর উপর দিয়ে ঘি লাগিয়ে নেবেন, নাহলে এমনি আপনারা এটা খেতে পারেন। কিন্তু ঘি লাগালে এর টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, তাই আমি এইভাবে একটু ঘি লাগিয়ে নিলাম। আর এই নাস্তাগুলোকে আমি এখানে সসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে কোনো চাটনি বা রায়তার সাথে ওটা সার্ভ করতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, একটা নাস্তা কিন্তু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। এটা খুবই হেলদি, টেস্টি আর একটা মজাদার নাস্তা আমাদের এখানে রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একটুও ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।